আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক, এটা আপনার তার ফেসটা খুবই পরিচিত। এই সমন্বয়ককে গণপিটুনি দিল আওয়ামী লীগ। মানে কি, আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। আওয়ামী লীগ কাম ব্যাক করে ফেলেছে। এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা। এটাই ভাই বাস্তবতা। কারণ দেখেন, সমন্বয়কারীরা তারা ভাবছে এই দেশটা আমাদের, তাদেরকে এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ এদেরকে মনে করেন ধাওয়া করতেছে। আচ্ছা, ঘটনাটা বলি। ঘটনাটি হচ্ছে আপনার এই রাফি যে সমন্বয়ক, তার আপনার ছবিটা আপনারা দেখতেছেন, তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে, এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে আপনার কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তারা কিন্তু একটা আক্রমণ করে, তাদের বাড়ি ঘর লুটপাট করে, এবং আরো যে আপনার কেন্দ্রীয় বিগ কিংবা আপনার সাধারণ যে সম্পাদক কিংবা যে ছোটখাটো কোনো পদ পদবিতে ছিল, মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকেও কি আক্রমণ করা হয়, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয়। ঠিক সেখানেই আপনার টুইস্টটা, মানে তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয়ক আছে, এদের দুইজনকে ঘন পিটনি। অবশ্য রাফি তাদের নামে মামলা করে, কিন্তু মামলার বাদী হয় আরেকজনে, সেটাও আমি আপনাদের একটু পরে বলতেছি। এখন কথা হচ্ছে ভাই, শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন। মানে প্রতিনিয়ত সমন্বয়কারীরা মার খাচ্ছে, তো মার খাচ্ছে, মার প্রতিনিয়তই খাচ্ছে। আপনার গতকালকে একদিন আগে আপনার টাঙ্গাইলে কিন্তু সমন্বয়কদের কিন্তু পিটাইছে, আর আজকে হইল আপনার চট্টগ্রামে। একে একে কি ধাপে ধাপে এদের উপরে প্রতিশোধ কিংবা আপনার যে আপনার কি বলে মানে মানে লেনদেনের যে বিষয়টা, ও আমারে মারছে, এখন আমি ওরে মারবো, এটা কি কড়াই গন্ডায় আওয়ামী লীগ কিন্তু বুঝে নিচ্ছে, কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে, শুরু করে দিছে আওয়ামী লীগ ইজ কাম ব্যাক, তাই নয় কি? কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই, আওয়ামী লীগ কিন্তু পিটাইছে, কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার, কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে। মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে। সেই বাদীটা কে হয়? রাফি কেন এই মামলার বাদী হলো না? আপনারা অনেকে জানেন, বেশ কিছুদিন আগে সমন্বয়ক হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায়। মানে আওয়ামী লীগ কিন্তু কঠিন ভাবে কিন্তু আপনার হান্নান মাসুদ কিন্তু পেটায়, এবং হান্নান মাসুদ নীরবে এটাকে কি হজম করে নেয় যে আমি একজন সমন্বয়ক, এখন এটা যদি ভাইরাল হয়ে যায়, কোনোভাবে যদি মিডিয়াতে চলে আসে, তাহলে তো আওয়ামী লীগ মাথা চারা দিয়ে মনে করেন জেগে উঠবে, এবং আমার সম্মানও থাকবে না, কারণ আমি একজন এত বড় সমন্বয়ক, বা আমাদের সমন্বয়কের যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না, তাই নয় কি? এটার জন্য কি হান্নান মাসুদ তিনি চেপে যায়, কিন্তু রাফি কিন্তু মামলা করে, কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে। এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না, এরও চিরন্তন বাস্তব কথা। কি এটাই বাস্তব কথা। এখন আরেকটি কথা বলি, সমন্বয়ক হাসনাত আর হচ্ছে সার্জিস, এখন দেখার সময় হচ্ছে এদের কবে পিটাইবে। সত্যি কথা বলতেছি, এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইব, বাস এই দিনটার আশায় রয়েছে। প্রতিটি সমন্বয়ক তারা ভাবে এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, কিন্তু এরা হয়তোবা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে 47 সালের দল। এই দলটার কোটি কোটি জনগণ আছে, কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা। এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি? ছাত্রলীগকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি, আর হচ্ছে আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দেব না। মানে কত বড় স্পর্ধা তাদের। তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনা নিছি, দেশের মাথা কিনা নিছি, 1971 সালকে আমরা মুছে ফেলে, এবং 72-এর সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই 2024-এর সংবিধান আমরা নিয়ে আসবো না, তাই না? আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে, যারা নাকি স্বাধীনতা পক্ষের লোক বা জনগণ, এরা আমাদের কিছুই বলবে না, তাই না? আপনারা এটাই তো ভাবছেন যে এরা চুপচাপ হজম করে নেবে। কি হজম করতেছে? উল্টা আপনাদেরকে মনে করেন হজম করাইতেছে। কি ভাল লাগতেছে না? প্রতিনিয়ত আপনারা মনে করেন মার খেয়েই যাচ্ছেন, প্রতিনিয়ত। আপনারা মায়ের আরো খাবেন,
কেবল তো শুরু মাত্র, কেবল কি শুরু মাত্র। কারণ আপনাদের ভিতরে যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি এবং দখলবাজিতা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নিজেদের ভিতরেই বর্তমান আপনার নিয়ত ঠিক নাই। আপনাদের নিজেদের ভিতরেই মনে করেন এই দ্বন্দ্ব মনে করেন লেগেই আছে। কে হবে আসল সমন্বয়ক, কে হবে নকল সমন্বয়ক, কে হবে অমুক ফাউন্ডেশনের আপনার প্রধান, কার মাধ্যমে কোন টেন্ডার আসবে, কে কোন চেয়ারটায় বসবে, আপনারা বর্তমান এগুলা নিয়ে মনে করেন ব্যস্ত। আপনারা এর জন্যই এতদিন যাবৎ কোন সংস্কারের আপনারা সড়াও মনে করেন করতে পারেন নাই, বুঝেন নাই? সংস্কারের সড়ও আপনারা মনে করেন করতে পারেন নাই। আর আপনারা নাকি দেশ চালাবেন। এটা একটা দেশ, এই দেশটা কারো বাপদাদা সম্পত্তি না। আর দেশ চালাতে হলে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকারকে আসতে হয়, বুঝতে পারতেছেন? আর শুধু এটাই না, আপনার বহির্বিশ্বের সাথেও ভালো সুসম্পর্ক রাখা যায়। আপনারা আসতে না আসতেই তো আপনারা ভারতের সাথে অমুকের সাথে যুদ্ধ ঘোষণা করে দেন। আপনার যুদ্ধ করার মতো সেই অ্যাবিলিটি আছে? আমাদের ডিফেন্সে সেই অ্যাবিলিটি আছে? যাই হোক, আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই না। তবে এটা শুনে ভাল লাগলো যে এই সমন্বয়করা পেটাচ্ছে বা এই সমন্বয়করা পেটানি খাচ্ছে। এটা সত্যি অনেক আনন্দদায়ক। এটা একটু একটু করে কিসের ইঙ্গিত দেয়? কিসের ইঙ্গিত দেয়? যে আওয়ামী লীগ ফিরে আসতেছে আর সমন্বয়করা পেটানি খাচ্ছে প্রতিনিয়ত। দেখেন, গতকালকে পেটাইছে মনে করেন আপনার কি বলে টাঙ্গাইলে, আর আজকে পেটাইলো চট্টগ্রামে। কালকে এমনও হতে পারে সারজিস আর হাসনাত মনে করেন পেটানি খেতে পারে। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।